নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি। আজকে করছি বিয়েবাড়ি স্টাইলের এঁচোড় চিংড়ি। বিয়েবাড়ি স্টাইলের এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমেই আমি হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ ও জিরে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা ও দিয়ে দিচ্ছি টক দই এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের বিয়েবাড়ি স্টাইলের এঁচোড় চিংড়ি। আপনারা নানানভাবে এঁচোড় চিংড়ি করেন, তো এই বিয়েবাড়ি স্টাইলের এঁচোড় চিংড়িটা একবার আপনারা করে দেখবেন, দুর্দান্ত লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।